10 স্মৃতিপ্রস্থান সূত্র। আমি এরূপ শুনিয়াছি, এক সময় ভগবান কুরু রাজ্যে অবস্থান করিতেছিলেন কাম্যা সধর্ম নামক কুরুদিগের নিগমে। ভগবান ভিক্ষুদিগকে আহ্বান করিলেন, হে ভিক্ষুগণ, হাঁ বদন্ত বলিয়া ভিক্ষুগণ প্রত্যুত্তরে সম্মতি জানাইলেন। ভগবান কহিলেন, 2 হে ভিক্ষুগণ, জীবগণের বিশুদ্ধির পক্ষে শোক পরিদেবন সম্যক অতিক্রম করিবার পক্ষে, দুঃখ ধৌমনস্য অস্তমিত করিবার পক্ষে, ন্যায় বা আর্য অষ্টাঙ্গ মার্গ আয়ত্ত করিবার পক্ষে, নির্বাণ সাক্ষাৎকারের পক্ষে ইহাই একায়ন মার্গ। একমাত্র উৎকৃষ্ট পথ 4 প্রকার স্মৃতিপ্রস্থান লয়াই একায়ন মার্গ একমাত্র পথ। 4 প্রকার কি কি? হে ভিক্ষুগণ, জগতে অবিদ্যা ধৌমনস্য দমিত করিয়া ভিক্ষু কায়ানুদর্শী, বীর্যবান, সম্প্রজ্ঞাত ও স্মৃতিমান হইয়া অবস্থান করেন। বেদনায় বেদনানুদর্শী, বীর্যবান, সম্প্রজ্ঞাত ও স্মৃতিমান হইয়া অবস্থান করেন। চিত্তে চিত্তানুদর্শী, বীর্যবান, সম্প্রজ্ঞাত ও স্মৃতিমান হইয়া অবস্থান করেন। ধর্মে ধর্মানুদর্শী, বীর্যবান, সম্প্রজ্ঞাত ও স্মৃতিমান হইয়া অবস্থান করেন। 3 হে ভিক্ষুগণ, কিভাবে ভিক্ষু কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন? ভিক্ষু অরণ্যগত, বৃক্ষমূলগত অথবা শূন্যাগারগত হইয়া পর্যাঙ্কবদ্ধ হইয়া বা পদ্মাসন করিয়া দেহাগ্রভাগ ঋজুভাবে রাখিয়া পুরীমুখে বা লোকাভিমুখে স্মৃতি উপস্থাপিত করিয়া উপবেশন করেন। তিনি স্মৃতিমান হইয়াই শ্বাস প্রশ্বাস গ্রহণ করেন। দীর্ঘশ্বাস গ্রহণ করিলে দীর্ঘশ্বাস গ্রহণ করিতেছি, হ্রস্বশ্বাস গ্রহণ করিলে হ্রস্বশ্বাস গ্রহণ করিতেছি বলিয়া প্রকৃষ্টরূপে জানেন। তিনি সর্বকায় প্রতি সংবেদী বা সর্বদেহে অনুভূত শ্বাস গ্রহণ করিতে শিক্ষা করেন। সর্বকায় প্রতি সংবেদী নিঃশ্বাস পরিত্যাগ করিতে শিক্ষা করেন। সর্বকায় সংস্কার বা যাবতীয় দৈহিক ক্রিয়া উপশান্ত করিয়া শ্বাস গ্রহণ করিতে শিক্ষা করেন। সর্বকায় সংস্কার উপশান্ত করিয়া নিঃশ্বাস ত্যাগ করিতে শিক্ষা করেন। যেমন দক্ষ কর্মকার অন্তেবাসী বস্ত্রায় বা হাপরে দীর্ঘকাল জোরে সাপ দিলে দীর্ঘকাল জোরে সাপ দিতেছি বলিয়া প্রকৃষ্টরূপে জানে, এবং স্বল্পকাল অল্প জোরে সাপ দিলে স্বল্পকাল অল্প জোরে সাপ দিতেছি বলিয়া প্রকৃষ্টরূপে জানেন। তেমন হে ভিক্ষুগণ, দীর্ঘশ্বাস গ্রহণ করিলে দীর্ঘশ্বাস গ্রহণ করিতেছি বলিয়া প্রকৃষ্টরূপে জানেন। হ্রস্বশ্বাস গ্রহণ করিলে হ্রস্বশ্বাস গ্রহণ করিতেছি বলিয়া প্রকৃষ্টরূপে জানেন। তিনি সর্বকায় প্রতি সংবেদী শ্বাস গ্রহণ করিতে শিক্ষা করেন। সর্বকায় প্রতি সংবেদী নিঃশ্বাস পরিত্যাগ করিতে শিক্ষা করেন। সর্বকায় সংস্কার উপশান্ত করিয়া শ্বাস গ্রহণ করিতে শিক্ষা করেন। সর্বকায় সংস্কার উপশান্ত করিয়া নিঃশ্বাস ত্যাগ করিতে শিক্ষা করেন। এইরূপে তিনি নিজ কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন, বাহির কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। সমুদয় ধর্মানুদর্শী হইয়া কায়ে অবস্থান করেন, বিয়ায় ধর্মানুদর্শী হইয়া কায়ে অবস্থান করেন। উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া কায়ে অবস্থান করেন। কায় আছে, তাহার এই স্মৃতি উৎপন্ন হয় শুধু জ্ঞান ও প্রতিশ্রুতির জন্য। তিনি অনিশ্রিত অনাসক্ত হইয়া অবস্থান করেন। তিনি জগতে কিছুতে আসক্তি উৎপাদন করেন না। ভিক্ষুগণ, এইরূপে ভিক্ষু কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন।
4 পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু গমন করিলে গমন করিতেছি প্রকৃষ্ট রূপে জানেন, অবস্থান করিলে অবস্থান করিতেছি প্রকৃষ্ট রূপে জানেন, উপবিষ্ট থাকিলে উপবিষ্ট আছি বলিয়া প্রকৃষ্ট রূপে জানেন, শায়িত থাকিলে শায়িত আছি বলিয়া প্রকৃষ্ট রূপে জানেন। এই রূপে যখন যেভাবে দেহ বিনষ্ট হয় তখন তিনি তাহা সেইভাবেই জানেন। তিনি এই রূপে নিজ কায়ে বাহির কায়ে অন্তর্বাহির কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। সমুদয় ধর্মানুদর্শী হইয়া বিয়ায় ধর্মানুদর্শী হইয়া উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া কায়ে অবস্থান করেন। কায়ও আছে, তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়। আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য। তিনি অনাসক্তভাবে অবস্থান করেন, জগতে কিছুতেই আসক্তি উৎপাদন করেন না। ভিক্ষুগণ, এই রূপেই ভিক্ষু কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। 5 পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু অভিগমনে প্রত্যাগমনে দেহের পুরঃসালনে ও পশ্চাৎসালনে স্মৃতি সম্প্রজ্ঞান অনুশীলন করেন। অবলোকনে বিলোকনে সংকোচনে প্রসারণে সংজ্ঞাতি পাত্র শিবর ধারণে ভোজনে ফানে খাদনে আস্বাদনে মলমূত্র ত্যাগে গতিতে স্থিতিতে উপবেশনে জাগরণে বাসনে তুষ্ণীভাবে স্মৃতি সম্প্রজ্ঞান অনুশীলন করেন। তিনি এই রূপেই নিজ কায়ে বাহির কায়ে অন্তর্বাহির কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। সমুদয় ধর্মানুদর্শী হইয়া বিয়ায় ধর্মানুদর্শী হইয়া উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া কায়ে অবস্থান করেন। কায়ও আছে, তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়। আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য। তিনি অনাসক্তভাবে অবস্থান করেন, জগতে কিছুতে আসক্তি উৎপাদন করেন না। ভিক্ষুগণ, এইরূপেই ভিক্ষু কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। 6 পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু এই শরীরে পদতলের ঊর্ধ্বভাগ হইতে কেশের অধোভাগ পর্যন্ত বিস্তৃত টোকাবৃত দেহপুরে নানা প্রকার অশুচি পর্যবেক্ষণ করেন। এই দেহে আছে কেশ, লোম, নখ, দন্ত, ত্বক, মাংস, স্নায়ু, অস্থিমজ্জা, বৃক্ক, হৃদয়, যকৃৎ, ক্লোম, প্লীহা, ফুসফুস, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, উদর, পুরীশ, পিত্ত, শ্লেষ্মা, ফুস, রক্ত, শ্বেত, মেদ, অশ্রু, বসা, থুতু, শিকনি, লসিকা ও মূত্র। যেমন হে ভিক্ষুগণ, শালিব্রীহি, মুগ, মাছ, তিল ও তুন্দুলাদি বিবিধ শস্যপূর্ণ দ্বিমুখ মুথলি বা ভাণ্ড অনাবৃত করিয়া চক্ষুষ্মান পুরুষ তন্মধ্যে পর্যবেক্ষণ করেন। এইগুলি শালি, এইগুলি ব্রীহি, এইগুলি মুগ, এইগুলি মাছ, এইগুলি তিল, এইগুলি তন্দুল। তেমন এই শরীরে পদতলের ঊর্ধ্বভাগ হইতে কেশের অধোভাগ পর্যন্ত বিস্তৃত ত্বকাবৃত দেহপুরে নানা প্রকার অশুচি পর্যবেক্ষণ করেন। আছে এই দেহে কেশ, লোম ইত্যাদি। এইরূপে তিনি নিজ কায়ে বাহির কায়ে অন্তর্বাহির কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। সমুদয় ধর্মানুদর্শী হইয়া বিয়ায় ধর্মানুদর্শী হইয়া উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া কায়ে অবস্থান করেন। কায়ও আছে, তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়।
আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্তভাবে অবস্থান করেন, জগতে কিছুতে আসক্তি উৎপাদন করেন না। ভিক্ষুগণ এই রূপেই ভিক্ষু কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। 60 পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু এই দেহ যেভাবে অবস্থিত, যেভাবে বিন্যস্ত, তাহা ধাতুর দিক হইতে পর্যবেক্ষণ করেন। আছে এই দেহে পৃথিবী ধাতু, আপ ধাতু, তেজ ধাতু এবং বায়ু ধাতু। যেমন হে ভিক্ষুগণ, দক্ষ গোঘাটক বা গোঘাটক অন্তেবাসী গাভীবধ করিয়া উহার দেহ অংশাংশীভাবে বিভক্ত করিয়া তাহা বিক্রয়ার্থ সৌরাস্তায় অবস্থিত থাকে, তেমন এই দেহ যেভাবে অবস্থিত ও বিন্যস্ত, ভিক্ষু তাহা ধাতুর দিক হইতে পর্যবেক্ষণ করেন। আছে এই দেহে পৃথিবী ধাতু, আপ ধাতু, তেজ ধাতু ও বায়ু ধাতু। এইরূপে তিনি নিজ কায়ে বাহির কায়ে অন্তর্বাহির কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। সমুদয় ধর্মানুদর্শী হইয়া, বিয়ায় ধর্মানুদর্শী হইয়া, উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া কায়ে অবস্থান করেন। কায় আছে তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়, আছে মাত্র এই জ্ঞান বা প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্তভাবে অবস্থান করেন, জগতে কিছুতে আসক্তি উৎপাদন করেন না। ভিক্ষুগণ এই রূপেই ভিক্ষু কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। 8 পুনঃ হে ভিক্ষুগণ, যেমন কেহ শিবত্রিকায় বা শিবালয়ে অথবা শ্মশানে পরিত্যক্ত একাহ মৃত, দুহ মৃত, ত্রহ মৃত, স্ফীত বিবর্ণ ফুসপূর্ণ দেহ দেখিতে পায়, তেমন উহার সহিত তুলনা করিয়া ভিক্ষু জ্ঞানট দেখিতে পান। এই দেহ ঈদৃশধর্মী, ইহাতে পরিণাম অবশ্যম্ভাবী, ইহা অনতিক্রম্য। এইরূপে তিনি নিজ কায়ে বাহির কায়ে অন্তর্বাহির কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। সমুদয় ধর্মানুদর্শী হইয়া, বিয়ায় ধর্মানুদর্শী হইয়া, উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া কায়ে অবস্থান করেন। কায় আছে তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়, আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্তভাবে অবস্থান করেন, জগতে কিছুতে আসক্তি উৎপাদন করেন না। ভিক্ষুগণ এরূপে ভিক্ষু কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। পুনঃ যেমন কেহ শিবতিকায় পরিত্যক্ত মৃতদেহকে কাক, কুনাল বা শোন, গিদ্র, কুকুর, শৃগাল বা বিবিধ কৃমিকীট খাইতেছে দেখিতে পাই, তেমন উহার সহিত তুলনা করিয়া ভিক্ষু জ্ঞানট দেখিতে পান। এই দেহ ঈদৃশধর্মী, ইহাতে পরিণাম অবশ্যম্ভাবী, ইহা অনতিক্রম্য। এইরূপে তিনি নিজ কায়ে বাহির কায়ে অন্তর্বাহির কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। সমুদয় ধর্মানুদর্শী হইয়া, বিয়ায় ধর্মানুদর্শী হইয়া, উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া কায়ে অবস্থান করেন। কায় আছে তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়, আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্তভাবে অবস্থান করেন, জগতে কিছুতে আসক্তি উৎপাদন করেন না। ভিক্ষুগণ এইরূপেই ভিক্ষু কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। পুনঃ যেমন কেহ শিবতিকায় পরিত্যক্ত মৃতদেহকে স্নায়ুবদ্ধ, মাংস লোহিত সম্পন্ন অস্থি শৃঙ্খল বা কঙ্কাল, স্নায়ুবদ্ধ, নির্মাংস কিন্তু এখনো
রক্তরঞ্জিত, অস্থিশৃঙ্খল বা কঙ্কাল, স্নায়ুবদ্ধ অস্থিশৃঙ্খল কিন্তু স্নায়ু সম্বন্ধহীন, চতুর্দিকে বিক্ষিপ্ত অস্থিপঞ্জর, এক স্থানে হাতের অস্থি, এক স্থানে পায়ের অস্থি, এক স্থানে জঙ্ঘার অস্থি, এক স্থানে উরুর অস্থি, এক স্থানে ক্ষতির অস্থি, এক স্থানে পিঠের অস্থি, এক স্থানে বুকের ও পার্শ্বের অস্থি, এক স্থানে বাহুর অস্থি, এক স্থানে দণ্ড, এক স্থানে শীর্ষ কটাহ বা মাথার কুলি ফুরিয়া রহিয়াছে। এই অবস্থায় দেখিতে পাই, তেমন উহার সহিত তুলনা করিয়া ভিক্ষু জ্ঞানত দেখিতে পান। এই দেহে এদৃশধর্মী, ইহাতে পরিণাম অবশ্যম্ভাবী, ইহা অনতিক্রম্য। এইরূপে তিনি নিজ কায়ে বাহির কায়ে, অন্তর বাহির কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। সমুদয় ধর্মানুদর্শী হইয়া, ব্যয় ধর্মানুদর্শী হইয়া, উদয় ব্যয় ধর্মানুদর্শী হইয়া কায়ে অবস্থান করেন। কায় আছে তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়, আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্তভাবে অবস্থান করেন, জগতে কিছুতে আসক্তি উৎপাদন করেন না। হে ভিক্ষুগণ, এইরূপেই ভিক্ষু কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। পুনঃ যেমন কেহ শিবতিকায় পরিত্যক্ত মৃতদেহের অস্থিগুলি পরপর শ্বেত শঙ্খ বর্ণ সদৃশ বর্ষকাল পরে পুঞ্জীকৃত, বাতাতপে গলিত ও চূর্ণীকৃত হইয়াছে অবস্থায় দেখিতে পাই, তেমন উহার সহিত তুলনা করিয়া ভিক্ষু জ্ঞানতর দেখিতে পান। এই দেহ এদৃশধর্মী, ইহাতে পরিণাম অবশ্যম্ভাবী, ইহা অনতিক্রম্য। এইরূপে তিনি নিজ কায়ে বাহির কায়ে, অন্তর বাহির কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। সমুদয় ধর্মানুদর্শী হইয়া, ব্যয় ধর্মানুদর্শী হইয়া, উদয় ব্যয় ধর্মানুদর্শী হইয়া কায়ে অবস্থান করেন। কায় আছে তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়, আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্তভাবে অবস্থান করেন, জগতে কিছুতে আসক্তি উৎপাদন করেন না। ভিক্ষুগণ, এইরূপেই ভিক্ষু কায়ে কায়ানুদর্শী হইয়া অবস্থান করেন। নয়, হে ভিক্ষুগণ, কিভাবে ভিক্ষু বেদনা বিষয়ে বেদনানুদর্শী হইয়া অবস্থান করেন? ভিক্ষু সুখ বেদনা বেদনকালে সুখ বেদনা অনুভব করিতেছেন, তাহা প্রকৃষ্টরূপে জানেন। দুঃখ বেদনা বেদনকালে দুঃখ বেদনা অনুভব করিতেছেন, জানেন। না দুঃখ না সুখ বেদনা বেদনকালে না দুঃখ না সুখ বেদনা অনুভব করিতেছেন, জানেন। স্বামীর সুখ বেদনা বেদনকালে স্বামীর সুখ বেদনা অনুভব করিতেছেন, নিরামিষ সুখ বেদনা বেদনকালে নিরামিষ সুখ বেদনা অনুভব করিতেছেন। স্বামীর দুঃখ বেদনা বেদনকালে স্বামীর দুঃখ বেদনা অনুভব করিতেছেন, নিরামিষ দুঃখ বেদনা বেদনকালে নিরামিষ দুঃখ বেদনা অনুভব করিতেছেন। স্বামীর না দুঃখ না সুখ বেদনা বেদনকালে স্বামীর না দুঃখ না সুখ বেদনা অনুভব করিতেছেন, নিরামিষ না দুঃখ না সুখ বেদনা বেদনকালে নিরামিষ না দুঃখ না সুখ বেদনা অনুভব করিতেছেন, তাহা প্রকৃষ্টরূপে জানেন। এইরূপে তিনি নিজ বেদনা বিষয়ে বেদনানুদর্শী হইয়া, বাহির বেদনা বিষয়ে বেদনানুদর্শী হইয়া, অন্তর বাহির বেদনা বিষয়ে বেদনানুদর্শী হইয়া, সমুদয় ধর্মানুদর্শী হইয়া, ব্যয় ধর্মানুদর্শী হইয়া বেদনা বিষয়ে অবস্থান করেন। উদয় ব্যয় ধর্মানুদর্শী হইয়া বেদনা বিষয়ে অবস্থান করেন। বেদনা আছে, তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়, আছে এই মাত্র জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্ত হইয়া অবস্থান করেন, জগতে কিছুতেই
আসক্তি উৎপাদন করেন না। এইরূপেই তিনি বেদনা বিষয়ে বেদনানুদর্শী হইয়া অবস্থান করেন। 10 হে ভিক্ষুগণ, কিভাবে ভিক্ষু চিত্তে চিত্তানুদর্শী হইয়া অবস্থান করেন? ভিক্ষু চিত্ত সরাগ হইলে চিত্ত সরাগ হইয়াছে, তাহা প্রকৃষ্টরূপে জানেন। বিতরাগ হইলে বিতরাগ হইয়াছে, স্বদেশ হইলে স্বদেশ হইয়াছে, বিতদেশ হইলে বিতদেশ হইয়াছে, সমোহ হইলে সমোহ হইয়াছে, বিতমোহ হইলে বিতমোহ হইয়াছে, ক্ষিপ্ত হইলে ক্ষিপ্ত হইয়াছে, বিক্ষিপ্ত হইলে বিক্ষিপ্ত হইয়াছে, মহৎগত হইলে মহৎগত হইয়াছে, মহৎগত না হইলে মহৎগত হয় নাই, সউত্তর হইলে সউত্তর হইয়াছে, অনুত্তর হইলে অনুত্তর, সমাহিত হইলে সমাহিত, সমাহিত না হইলে সমাহিত হয় নাই, বিমুক্ত হইলে বিমুক্ত, বিমুক্ত না হইলে বিমুক্ত হয় নাই, তাহা প্রকৃষ্ট রূপে জানেন। এই রূপে তিনি নিজ চিত্তে চিত্তানুদর্শী হইয়া, বহির্চিত্তে চিত্তানুদর্শী হইয়া, অন্তর বাহির চিত্তে চিত্তানুদর্শী হইয়া অবস্থান করেন। সমুদয় ধর্মানুদর্শী হইয়া চিত্তে অবস্থান করেন। বিয়ায় ধর্মানুদর্শী হইয়া চিত্তে অবস্থান করেন। উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া চিত্তে অবস্থান করেন। চিত্ত আছে, তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়। আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্ত হইয়া অবস্থান করেন, জগতে কিছুতে আসক্তি উৎপাদন করেন না। এইরূপে ভিক্ষুগণ ভিক্ষু চিত্তে চিত্তানুদর্শী হইয়া অবস্থান করেন। 11 হে ভিক্ষুগণ, কিভাবে ভিক্ষু ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন? ভিক্ষু পঞ্চনিবরণ সম্পর্কে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন। কিরূপে? তিনি অন্তরে কামচ্ছন্দ থাকিলে আমার ভিতরে কামচ্ছন্দ আছে বলিয়া প্রকৃষ্ট রূপে জানেন, না থাকিলে নাই বলিয়া জানেন। যেভাবে অনুৎপন্ন কামচ্ছন্দ উৎপত্তি হয় তাহা প্রকৃষ্ট রূপে জানেন, যেভাবে উৎপন্ন কামচ্ছন্দ প্রহীন হয় তাহা জানেন, যেভাবে উত্তরকালে প্রহীন কামচ্ছন্দের আর উৎপত্তি হয় না তাহাও প্রকৃষ্ট রূপে জানেন। ব্যাপার স্তন্মিদ্ধ বা তন্দ্রালস্য, অধ্যট্ট কৃত্য এবং বিচিকিৎসা সম্বন্ধেও এইরূপ। এইরূপে তিনি অভ্যন্তর ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, বাহির ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, অন্তর বাহির ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, সমুদয় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন, বিয়ায় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন, উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন। ধর্মসমূহ আছে, তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়। আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্ত হইয়া অবস্থান করেন, জগতে কোনো প্রকার আসক্তি উৎপাদন করেন না। হে ভিক্ষুগণ, এইরূপে তিনি পঞ্চনিবরণ ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন। 12 পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু পঞ্চপ্রধান স্কন্ধ বিষয়ে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন। কিরূপে? তিনি জানেন এই রূপ, রূপ সমুদয়, রূপের অস্তগমন, ইহা বেদনা, বেদনা সমুদয়, বেদনার অষ্টগমন, ইহা সংজ্ঞা, সংজ্ঞা সমুদয়, সংজ্ঞার অষ্টগমন, ইহা সংস্কার, সংস্কার সমুদয়, সংস্কারের অষ্টগমন, ইহা বিজ্ঞান, বিজ্ঞান সমুদয়, বিজ্ঞানের অষ্টগমন। এরূপে তিনি অভ্যন্তর ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, বহির্ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, অন্তর বাহির ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, সমুদয় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন, বিয়ায় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন, উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন। ধর্মসমূহ আছে,
তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়। আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্ত হইয়া অবস্থান করেন, জগতে কোনো প্রকার আসক্তি উৎপাদন করেন না। হে ভিক্ষুগণ, এরূপে তিনি পঞ্চ উপাদান স্কন্ধ বিষয়ে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন। 13 পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু স্বয় অভ্যন্তর এবং স্বয় বহিরায়তন বিষয়ে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন। কিরূপে? তিনি চক্ষু কি প্রকৃষ্ট রূপে জানেন, রূপ কি প্রকৃষ্ট রূপে জানেন, তদুভয় কারণে যে সংযোজন উৎপন্ন হয় তাহা প্রকৃষ্ট রূপে জানেন। যেভাবে অনুৎপন্ন সংযোজন উৎপন্ন হয় তাহা প্রকৃষ্ট রূপে জানেন, যেভাবে উৎপন্ন সংযোজন প্রহীন হয় জানেন। যেভাবে উত্তরকালে প্রহীন সংযোজনের আর উৎপত্তি হয় না তাহাও প্রকৃষ্ট রূপে জানেন। শ্রোত্র ও শব্দ, ঘ্রাণ ও গন্ধ, জিহ্বা ও রস, কায় বা ত্বক ও স্পর্শ, মন এবং ধর্ম সম্বন্ধেও এইরূপে তিনি অভ্যন্তর ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, বহির্ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, অন্তর বাহির ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, সমুদয় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন, বিয়ায় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন, উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন। ধর্মসমূহ আছে, তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়। আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনিশ্রিত হইয়া অবস্থান করেন, জগতে কোনো প্রকার আসক্তি উৎপাদন করেন না। হে ভিক্ষুগণ, এইরূপে তিনি স্বয় অভ্যন্তর এবং স্বয় বহিরায়তন বিষয়ে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন। 14 পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু সপ্তবর্ধাঙ্গ ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন। কিরূপে? অন্তরে স্মৃতি সম্বদ্ধাঙ্গ থাকিলে আমার ভিতর স্মৃতি সম্বদ্ধাঙ্গ আছে বলিয়া প্রকৃষ্ট রূপে জানেন, না থাকিলে নাই বলিয়াই জানেন। যেভাবে অনুৎপন্ন স্মৃতি সম্বদ্ধাঙ্গ উৎপন্ন হয় তাহা প্রকৃষ্ট রূপে জানেন, এবং যেভাবে ভাবনা দ্বারা উৎপন্ন স্মৃতি সম্বদ্ধাঙ্গ পরিপূর্ণ হয় তাহাও জানেন। বীর্য সম্বদ্ধাঙ্গ, রীতি সম্বদ্ধাঙ্গ, প্রসাদি বা প্রশান্তি সম্বদ্ধাঙ্গ এবং উপেক্ষা সম্বদ্ধাঙ্গ সম্বন্ধেও এইরূপে তিনি অভ্যন্তর ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, বহির্ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, বাহির অন্তর ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, সমুদয় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন, বিয়ায় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন, উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন। ধর্মসমূহ আছে, তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়। আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্ত হইয়া অবস্থান করেন, জগতে কোনো প্রকার আসক্তি উৎপাদন করেন না। হে ভিক্ষুগণ, এইরূপে তিনি সপ্তবর্ধাঙ্গ ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন। 15 পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু চতুরার্য সত্য ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন। কিরূপে? হে ভিক্ষুগণ, তিনি ইহা দুঃখ যথার্থভাবে প্রকৃষ্ট রূপে জানেন, ইহা দুঃখ সমুদয় যথার্থভাবে জানেন, ইহা দুঃখ নিরোধ যথার্থভাবে জানেন, ইহা দুঃখ নিরোধের পথ তাহাও যথার্থভাবে জানেন। এইরূপে তিনি অভ্যন্তর ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, বহির্ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, অন্তর বাহির ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন, সমুদয় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন, বিয়ায় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন, উদয় বিয়ায় ধর্মানুদর্শী হইয়া ধর্মে অবস্থান করেন। ধর্মসমূহ আছে,
তাহার এই স্মৃতি উপস্থাপিত হয়। আছে মাত্র এই জ্ঞান ও প্রতিশ্রুতি লাভের জন্য তিনি অনাসক্ত হয়ে অবস্থান করেন, জগতে কোনো প্রকার আসক্তি উৎপাদন করেন না। হে ভিক্ষুগণ, এইরূপে তিনি চতুরার্য সত্য ধর্মে ধর্মানুদর্শী হইয়া অবস্থান করেন। 16 হে ভিক্ষুগণ, যে কোনো ভিক্ষু এই সারি স্মৃতি উপস্থান এইরূপে সপ্তবর্ষ ভাবনা করেন, সত্য সত্যই এই দুই ফলের কোনো না কোনো একটি ফল তাহার লাভ হয়। এক, দৃষ্ট ধর্মে বা প্রত্যক্ষ জীবনে আজ্ঞা বা আত্মপ্রত্যয় লাভ, বা 2, দেহাবসানে অনাগামিতা নামক অবস্থা লাভ। হে ভিক্ষুগণ, সপ্তবর্ষ রাখিয়া দাও। যদি কেহ 6 বর্ষ, পঞ্চবর্ষ, 4 বর্ষ, 3 বর্ষ, 2 বর্ষ, 1 বর্ষ রাখিয়া দাও, এমনকি 7 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস, অর্ধ মাস রাখিয়া দাও, এমনকি 1 সপ্তাহ কাল, উক্ত চতুর্বিধ স্মৃতি উপস্থান এরূপে ভাবনা করেন, সত্য সত্যই এই দুই ফলের কোনো না কোনো একটি ফল তাহার লাভ হয়। 1, দৃষ্ট ধর্মে আজ্ঞা লাভ, বা 2, দেহাবসানে অনাগামী অবস্থা লাভ। 17 পুনঃ হে ভিক্ষুগণ, জীবগণের বিশুদ্ধির পক্ষে, শোক পরিদেবন সমতিক্রম করিবার পক্ষে, দুঃখ দমনস্য অস্তমিত করিবার পক্ষে, ন্যায় আয়ত্ত করিবার পক্ষে, নির্বাণ সাক্ষাৎ করিবার পক্ষে চতুর্বিধ স্মৃতি উপস্থানই একমাত্র উৎকৃষ্ট মার্গ। অতএব যাহা বলা হইল সমস্ত এই জন্যই বিবৃত হইল। ভগবান ইহা বিবৃত করিলেন। ভিক্ষুগণ তাহা শ্রবণ করিয়া আনন্দ প্রকাশ করিলেন। স্মৃতি প্রস্থান সূত্র সমাপ্ত। মূল পর্যায় বর্গ প্রথম সমাপ্ত।